হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে দুষ্মন্ত শকুন্তলার বিবাহ। শকুন্তলা রাজা দুষ্মন্তর কাছে প্রার্থনা করলেন যে আমি আপনাকে বিবাহ তখনই করব যদি আপনি আমার প্রতিজ্ঞা করেন যে আমার পুত্র আপনার ঔরসে আমার যে পুত্র জন্মগ্রহণ করবেন তিনি আপনি বেঁচে থাকতেই যুবরাজ হবেন এবং আপনি মারা যাওয়ার পরে মহারাজ হবেন, তাহলে আমি নিজেকে আপনার হাতে তুলে দেব। তখন রাজা দুষ্মন্ত শকুন্তলার সেই বাক্য শ্রবণে কিঞ্চিত মাত্র বিবেচনা না করিয়া তথাস্তু বলিয়া স্বীকার করিলেন। তখন এটা বলার সাথে সাথে সে তো এমনিতেই মানে উৎসাহ নিয়ে আছে যে বিবাহ করব। তখন তো তিনি কোনো কিছু বিচার না করেই তার এই প্রার্থনা স্বীকার করলেন, তথাস্তু বলে স্বীকার করলেন যে হ্যাঁ, তোমার পুত্র আমি বেঁচে থাকতেই তাকে যুবরাজ করব এবং আমার মৃত্যুর পরে সেই মহারাজ হবে। তথাস্তু বলিয়া স্বীকার করলেন এবং কহিলেন, হে নিতম্বিনী, আমি যথার্থই কহিতেছি, আমি যথার্থই তোমাকে বলছি, তোমাকে স্বীয় নগরে নিয়ে যাব, তোমাকে আমি আমার রাজ্যে আমার রাজপ্রাসাদেই নিয়ে যাব। এই বলিয়া গন্ধর্ব বিধানে সেই মরালগামিনী শকুন্তলার পাণিগ্রহণ পূর্বক তাহার সহিত ক্রীড়া কৌতুক করিলেন। অর্থাৎ এই বলিয়া সেই গন্ধর্ব বিবাহের বিধান অনুসারে তার সঙ্গে বিবাহ করলেন। রাজাধিরাজ দুষ্মন্ত এই রূপে শকুন্তলার পাণিগ্রহণ করিয়া এবং তোমাকে অচিরাৎ লইয়া যাইবার নিমিত্ত চতুরাঙ্গিনী সেনা প্রেরণ করিব এবং সেই বিয়ের পরে তার সাথে ক্রিয়া কৌতুক করে যখন চলে যাবে তখন বলছে যে আমি তোমাকে নেওয়ার জন্যে চতুরঙ্গিনী সেনা প্রস্তুত করে পাঠাবো। এই কথা বারংবার কহিয়া তার বিশ্বাস উৎপাদনপূর্বক তথা হইতে প্রস্থান করিলেন। এই কথা বারবার বলে তার মনে বিশ্বাস জাগিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। রাজা গমন মার্গে চিন্তা করিতে লাগিলেন। এবার চলে যাওয়ার সময় তখন পথে চিন্তা করছেন। মহাতপা ভগবান কর্ণ অর্থাৎ কর্ণমুনি এই ব্যাপার জানিতে পারিলে না জানি ক্রোধ ভরে আমার কি সর্বনাশ করিবে। তখন বলছেন, মনে মনে ভাবছেন যে আমি এই যা করে এলাম, নির্জনে ভিতরে কেউ ছিল না, তো এটা যদি কর্ণমুনি জানতে পারে, উনি যা তপস্বী, ওনার যা তপবলের প্রভাব, না জানি আমার কি সর্বনাশ হয়। তিনি এইরূপ নানা প্রকার কল্পনা করিতে করিতে আপন নগরে প্রবেশ করলেন। তিনি এই কথা চিন্তা করতে করতে রাজধানীতে প্রবেশ করলেন। এদিকে ক্ষণক মাত্র পরে মহর্ষি কর্ণ স্বীয় আশ্রমে গমন করিলেন। দুষ্মন্ত রাজা চলে যাওয়ার একটুখানি পরেই কর্ণমুনি আশ্রমে এলেন। শকুন্তলা লজ্জায় অধমুখী হইয়া তাহার নিকট গমন করিতে পারিলেন না। এবার শকুন্তলা অন্যদিন সে ফল আহরণ করে এলেই সঙ্গে সঙ্গে দৌড়ে যায়, তার ফলের ঝুড়িটা নিজে নিয়ে নেয়, কিন্তু আজকে লজ্জায় আর তার সামনে যেতে পারছে না। তখন মহর্ষি দিব্যজ্ঞান প্রভাবে সমস্ত ব্যাপার অবগত হইয়া কহিলেন। তখন মুনি ভাবছে কি হলো আজকে ব্যাপারটা, সে কেন আমার সামনে আসছে না, আসে তো কুটিরের মধ্যেই। তখন তিনি জ্ঞানে দেখলেন কি কি ঘটেছিল, কেন সে আসছে না। তখন সে বললেন, বৎসে, তুমি আমার অনুপস্থিত সময়ে যে পুরুষ সংসর্গ করিয়াছ তাহাতে তোমার ধর্ম নষ্ট হয় নাই। তখন সে বললেন যে দেখো, আমি ছিলাম না, সেই সময় দুষ্মন্ত এসেছে, তুমি যেটা করেছ সেটা অধর্ম নয়, এতে তোমার কোনো ধর্ম নষ্ট হয়নি। ক্ষত্রিয়দিগের গন্ধর্ব বিবাহই প্রশস্ত, ক্ষত্রিয়দের গন্ধর্ব বিবাহই প্রশস্ত। সকামা স্ত্রীর সহিত সকামা পুরুষের নির্জনে যে বিবাহ হয় তাহাকেই গন্ধর্ব বিবাহ কহে। অর্থাৎ একজন যুবক বা যুবতীর নির্জনে যেখানে কেউ থাকে না, সেইখানে বিধান অনুসারে যে বিবাহ করে
তাহাকে গন্ধর্ব বিবাহ বলে। এ বৎসে রাজা দুষ্মন্ত অতি মহাত্মা ও ধর্মত্তা। অর্থাৎ কর্ণমুনি বললেন যে রাজা দুষ্মন্ত তিনি অনেক মহাৎ এবং ধর্মপরায়ণ। তুমি সেই মহাত্মাকে পতিত্বে বরণ করিয়াছ, তুমি সেই মহাত্মাকে পতিত্বে বরণ করেছ। তোমার গর্ভে এক মহাবল পরাক্রান্ত পুত্র জন্মিবে এবং তোমার গর্ভে সেই রাজা দুষ্মন্ত রাজার ঔরসে যে পুত্র জন্মগ্রহণ করবে সে এক মহাবল পরাক্রান্ত পুত্র হবে। সেই পুত্র শশাগরা ধরার একাধিপতি হইয়া অপ্রতিহত রূপে সর্বত্র গমনাগমন করিতে পারিবে এবং সে একসময় এই শশাগরা পৃথিবীর অধীশ্বর হবে। সমস্ত পৃথিবী সে একাই শাসন করবে, তাকে অধীশ্বর বলা হয়। এবং অপ্রতিহত, তাকে কেউ রোধ করতে পারবে না, যেখানে চায় সেখানে যেতে পারবে, যাওয়া আসা করতে পারবে। মুনিবার এই রূপে শকুন্তলার লজ্জাপনোদনপূর্বক স্কন্ধ হইতে ফলাভার নামাইয়া পাত প্রক্ষালন করিলেন। এইভাবে তাকে বলে তিনি ফলের ঝুড়ি নামিয়ে রেখে পা ধুতে বসলেন এবং বিশ্রামার্থ সুখাসনে উপবেশন করিলেন এবং পা ধোয়ার পরে বিশ্রামের জন্যে বারান্দার উপরে পাটি বিছানো থাকে, সেখানে উপবেশন করলেন। তখন শকুন্তলা কহিলেন, তখন শকুন্তলা আস্তে আস্তে বলছেন, তার আমি মহারাজ দুষ্মন্তকে বরণ করিয়াছি, আমি মহারাজা দুষ্মন্তকে প্রতিরূপে বরণ করেছি। আপনি অনুকম্পা প্রদর্শনপূর্বক তাহার প্রতি প্রসন্ন হন, আপনি করুণা করেন, তার উপরে কোনো ক্রোধ করবেন না। কর্ণ কহিলেন, বৎসে আমি তোমার নিমিত্ত রাজার প্রতি প্রসন্ন হয়েছি, আমি তোমার জন্যেই শুধু রাজার উপরে প্রসন্ন হয়েছি। এক্ষণে তুমি স্বাভিলাষিত বর প্রার্থনা করো, এখন তুমি কোনো বর চাইলে চাইতে পারো, তোমার মন যেটা চায়। শকুন্তলা মহর্ষির বাক্য শ্রবণ করিয়া রাজা দুষ্মন্তর হিতাকাঙ্ক্ষায় কহিলেন, তখন শকুন্তলার ভয় কেটে যাওয়ার পরে তিনি দুষ্মন্ত রাজার জন্যে প্রার্থনা করলেন, হে পিতা, যদি প্রসন্ন হইয়া থাকেন, আপনি যদি সত্যি প্রসন্ন হন, তবে এই বর প্রদান করুন যে পুরুবংশীয়রা যেন কখনো রাজ্যচ্যুত বা অধর্মপরায়ণ না হয়। এই পুরুবংশীয়রা যেন কখনো রাজ্যচ্যুত না হয়, তারা যেন বংশ পরম্পরায় রাজা হতে পারে এবং অধর্মপরায়ণ যেন না হয়, তারা যেন সবসময় ধর্মপরায়ণ থাকে। মহর্ষি কর্ণ তথাস্তু বলিয়া বর প্রদান করিলেন। মহর্ষি কর্ণ তখন তথাস্তু বলে সেটা স্বীকার করলেন এবং বর প্রদান করলেন, হ্যাঁ তাই হবে, তুমি যা চাই প্রার্থনা করছো সেটাই হবে। এরপরে শকুন্তলা গর্ভে ভরত জন্ম। তো এর পরের পর্বে যাব। হরে কৃষ্ণ।